হ্যালো ফ্রেন্ডস, সকলকে রত্নাস কিচেনে স্বাগত। আজকে আমি বানাবো বেগুন দিয়ে লাউ পাতা শাক। আর ইনগ্রিডিয়েন্টস কী কী নিয়েছি এখানে লাউ পাতা শাক নিয়েছি, বেগুন কুচি করে নিয়েছি রসুন কুচি নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি, কালো জিরে এখানে দুই একটা মেথি পড়ে রয়েছে, মৌরি পড়ে রয়েছে, আর নিয়েছি লবণ অর্থাৎ নুন। হলুদ দিলেও দেওয়া যায়, তবে আমি একটুখানি অল্প একটু হলুদ দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিলে বেশ শাক ভাজা শুকনো লঙ্কা কাসুন্দি কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তেলটা আমি এখানে বেগুন ভাজা করেছিলাম সেই ভাজার তেল রয়েছে, আর ওইটাকে ফেলিনি, ওই তেলেই করে নিয়েছি। এবার রসুনটা ফোড়ন হয়ে গেলে তারপরে দিয়ে দেবো বেগুন আর শাক। রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কালো জিরা আপনারা যদি পছন্দ না করেন তবে ওখানে মেথিও দিতে পারেন, তবে আমি কালো জিরা দিলাম। আর দিয়ে দেবো এবার বেগুন আর শাক একসঙ্গেই ছেড়ে দেবো। তো বেগুনগুলো দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো শাক। এবার নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, এটাকে কুক করে নেব। সঙ্গে একটু কাঁচা লঙ্কাও দেবো। এবার নুন দিয়ে দিচ্ছি, আন্দাজ মতন নুন দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে কুক করে নেব, আঁচ কম করে। ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ, আর শাক থেকে জল বেরিয়েছে, এই জলেই কিন্তু একদম ভাজা হয়ে যাবে। আমি কিন্তু জল এখানে একদম মিক্স করিনি, এটাকে আর একটুখানি কুক করে নিতে হবে। নাড়াচাড়া করছি, তো মোটামুটি নাড়তে কিন্তু জলটা শুকিয়ে গেছে। আর 2 মিনিট এটা হবে, আঁচটা কমিয়ে কিন্তু আমি করছি রান্নাটা। এটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। কেমন লাগলো আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন না অবশ্যই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।